বাংলাদেশ মার্কেটে চলে এসেছে অপোর আরও একটি নতুন ফোন Oppo A78, যা 4G ভ্যারিয়েন্ট। ফোনটি নেওয়া ঠিক হবে কি না তা জানতে পুরো ভিডিও দেখুন। 27,990 টাকা বাজেটে স্ন্যাপড্রাগনের প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 67 ওয়াটের ফাস্ট চার্জার সহ অসাধারণ ডিজাইন এবং মার্কেট কাঁপানো স্পেসিফিকেশন জানতে সাবস্ক্রাইবও করে সাথেই থাকুন। 6.43 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হল 7.9 mm এবং ওয়েট হল 180 গ্রাম। ফোনটির ডিজাইন নিয়ে কথা বললে ফোনটি ফ্ল্যাট প্রোফাইলের, আগাগোড়া প্লাস্টিক বিল্ড এবং থিকনেস কম থাকায় হাতে ভালো গ্রিপ পাওয়া যায়। দুটি কালারে পাওয়া যাবে ফোনটি, একটি অ্যাকোয়ার গ্রিন, অন্যটি মিস্ট ব্ল্যাক। ভালো কথা হলো ফোনটিতে আঙুলের ছাপ একদমই পড়ছে না এবং ব্রাইট কালার হওয়ায় দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। ফোনটিতে আলো পরলে ডিফারেন্ট টাইপের পিকচার দেখা যায়। Oppo এই ডিজাইনের নাম দিয়েছে ডায়মন্ড ম্যাট্রিক্স ডিজাইন। ফোনটিতে রয়েছে IP54 রেটিং, অর্থাৎ হালকা ধুলাবালি এবং পানির ছিটে ফোটাতে ফোনটির কিছু হবে না। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। নেই কোন নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C, স্পিকার গ্রিল। এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে, যা যথেষ্ট লাউড। মোবাইলটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। ফোনটিতে রয়েছে 6.43 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে। এতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট, পিক্সেল ডেনসিটি 409 ppi, 430 নিটস পিক ব্রাইটনেস। ডিসপ্লে রিজলিউশন হল 2400x1080 পিক্সেল। ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এটি যথেষ্ট কালারফুল একটি ডিসপ্লে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। আমার মতো যারা দীর্ঘ সময় নাটক, সিনেমা কিংবা গেম খেলেন তাদের কাছে এই ডিসপ্লেটি বেশ ভালো লাগবে। আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে একটু সমস্যা হবে। বেজেল এবং চিন এরিয়ার কথা বললে আমার কাছে বেশ মোটা মনে হয়েছে। 28,000 টাকা বাজেটে বেজেল এবং চিন এরিয়া আরও ইমপ্রুভ করতে পারত। প্রসেসরের কথা বললে এতে রয়েছে স্ন্যাপড্রাগন 680 যার ট্রানজিস্টর সাইজ 6 ন্যানোমিটার। ফোনটির আনটুটু স্কোর 2,71,220, গিগবেঞ্চ স্কোর, সিঙ্গেল কোরে 408, মাল্টি কোরে 1263। বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি 8GB 256GB, র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। ভার্চুয়াল র্যাম বাড়ানো যাবে আপ টু 8GB। ফোনটির 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 27,990 টাকা, অর্থাৎ 28,000 টাকা। ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি ফুল চার্জ করতে প্রায় 45 মিনিট সময় লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 ভার্সন এবং কালার OS 13.1। ফোনটিতে ইম্পর্টেন্ট প্রায় সকল সেন্সর রয়েছে। ফোনটির রেয়ার প্যানেলে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। তার পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেক্টিভিটির কথা বললে এতে রয়েছে 4G ব্যান্ড সাপোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.0। ফোনটিতে যেসব ল্যাকিংস বা দুর্বলতা রয়েছে, প্রথম ল্যাকিংস হচ্ছে এর প্রসেসর। 28,000 টাকার ফোনে এরকম প্রসেসর মানা যাচ্ছে না। স্ন্যাপড্রাগন 680 প্রসেসর 20,000 টাকার ফোনগুলোতে ইউজ করতে আমরা আগেও দেখেছি। তারপর হলো এর প্রাইস। ফোনটির প্রাইস যদি 21,000 বা 22,000 টাকা হতো তাহলে খুবই ভালো হতো। ফোনটি আপনাদের কেমন লেগেছে জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।